কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু খাতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। ওই বান্দা ঘর থেকে ওযু বানাইয়া ফরজ নামাজ আদায় করার জন্য যখন মসজিদে যায়, এক একটা কদম যখন জমিনে ফেলে, এক একটা কদম জমিনে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইয়া দেয়। আল্লাহর নবী বলেন ইহদাহুমা তাহুত্তু খাতিআতান, একটা কদম জমিনের মধ্যে ফেলে তার গুনাহ মাফ হয়। ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আরেকটা কদম যখন উঠায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইয়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটা কদম জমিনে দিলেন গুনাহ মাফ হয়, একটা কদম দিলেন, একটা কদম উঠাইলেন, মর্যাদা আল্লাহ বাড়াইতে থাকে। যতটা কদম দিবেন গুনাহ মাফ হইতেই থাকবে। প্রতি কদমে কদমে আপনার গুনাহ মাফ হবে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইতে থাকবেন। কি বুঝা গেল? নামাজের গুরুত্ব আছে না নাই? এই বেরাদার জি জাহানত রফতানা আস্ত, জানেব আজরাইল আখির দাদানস্ত। बाप भाइयों माओ बहनों फरजंद जन और यारेगा, आशिको माशूक नौकर बंदे खिदमत गुजार। आशिको माशूक नौकर बंदे खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जन का हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जन का हो जाएगा। जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी दम हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। সব শেষ হয়ে যাবে, বালাখানা ধনভাণ্ডার টাকা পয়সা সব ক্ষমতা বাহাদুরি, ঠিক না ভাই? ঠিক জোরে বলে। বসনামুয়ার বজিরে জমি দাফন করদা আন, বসনামুয়ার বজিরে জমি দাফন করদা আন, কাজাস্তিয়াস বর্রোয়ে জমি এক নিশানো মানত, আপীরে লাশারা কে সফর দান্দে জিরে খাক, আপীরে লাশারা কে সফর দান্দে জিরে খাক, খাকাশ চুনা বখুরদে কাজু উস্তুখানু মানত, খাকাশ চুনা বখুরদে কাজু উস্তুখানু মানত, জিন্দাস নামে ফররুখে নশিরু আবাদিল, গরচে বসে গুদাশত কে নশিরু আনুমানত, গরচে বসে গুদাশত কে নশিরু আনুমানত। খৈরে কুনাই ফুলাও গনিমত শুমার উমর, খৈরে কুনাই ফুলাও গনিমত শুমার উমর, যা বেশ তরকে বাঙ্গে বরায়াদ ফুলানু মানত, যা বেশ তরকে বাঙ্গে বরায়াদ ফুলানু মানত। ওই দিন আসার আগে আগেই তুমি ভালো কাজ করো, ভালো হয়ে যাও। যা বেশ তরকে বাঙ্গে বরায়াদ ফুলানু মানত, যেদিন মাইকে এলান হয়ে যাবে অমুকে আর না, ঠিক না ভাই? ঠিক জোরে বলে। অমুক এলাকার সে তোমাকে গোলামি করার জন্য রবের গোলামি করো, ওই সময় আসার আগ পর্যন্ত যা বেশে তারকে বাঙ্গে বরায়াদ ফুলানু মানত। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।
হ্যাঁ, দুনিয়াতে কেউ থাকবো না, এই জন্য রবের গোলামি আমাদেরকে করতে হবে, ইবাদত আমাদেরকে করতে হবে। বুখারী শরীফের ৮ নম্বর হাদিস খেয়াল করি। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের বুনিয়াদ হলো 5টি জিনিসের উপর। জোরে বলেন ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপর? আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। আল্লাহর নবী বলেন ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের ইলাহ একজন। জোরে বলেন তিনি কে? এই আল্লাহর বান্দা ঈমানের আওয়াজে বলতে হবে যে আমাদের ইলাহর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এক কথায় এই কালিমার সাক্ষ্য দেওয়া, এটা হলো ইসলামের 1 নাম্বার ভিত্তি। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ তাআলা যদি আপনাকে সামর্থ্যবান বানায় তাহলে আপনি আপনার মালের যাকাত দেওয়া, সম্পদের যাকাত দেওয়া। আল্লাহর নবী বলেন 4 নাম্বার ওয়াল হজ্জি। আল্লাহ তাআলা যদি আপনাকে সামর্থ্য দেয় বাইতুল্লাহর হজ করা, ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা। এই হাদিসের মধ্যে ইসলামের 5টা ভিত্তির কথা আল্লাহর নবী জানাইয়া দেয়। এই 5টা ভিত্তির মধ্যে 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, নামাজের কথা আছে না নাই? মুহতারাম হাজরিন, নামাজ কি পরিমাণ দামি! নামাজ আল্লাহ তাআলার কাছে কত প্রিয়! হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 527 নাম্বার হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, পয়গম্বর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও পয়গম্বর আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? পয়গম্বর জানতে চায়। আল্লাহর নবী বলেন আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কুলতু সুম্মা আইয়ুন, আমি পয়গম্বরকে প্রশ্ন করলাম, পয়গম্বর তারপর কোনটা? আল্লাহর নবী বলেন বিররুল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হলো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। সমাজে অনেক সন্তান এমন আছে মা বাবারে কষ্ট দেয়, আছে না নাই? আল্লাহর নবী বলেন
আল্লাহর কাছে সবচাইতে দামি আমল, প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুলতু সুম্মা আইয়ুন, আমি আল্লাহর নবীকে বললাম পয়গম্বর তারপর কোনটা? আল্লাহর নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, قال حدثني بهن ولو استزدته لزادني। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এতটুকু পর্যন্ত আল্লাহর নবী আমার কাছে বর্ণনা করলেন, ওয়ালাউ ইস্তাজাদতুহু লাজাদানি, যদি আমি আরো বৃদ্ধি করতাম, আমি আরো বাড়াইতাম, নবীও আরো বাড়াইয়া দিতেন। মানে যদি আমি আরো বেশি প্রশ্ন করতাম, আল্লাহর নবী আরো বেশি উত্তর দিতেন। যাই হোক মুহতারাম হাজিরিন, এই বুখারী শরীফের এই হাদিসের মধ্যে কি পাইলাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও পয়গম্বর, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে মুহাব্বতের আমল কোনটা একটু জানতে চাই। আল্লাহর নবী এক নম্বরে বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কি বুঝা গেল? নামাজের গুরুত্ব আছে না না? বুখারী শরীফের 528 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, ও সাহাবায়ে কিরাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। আল্লাহর নবী বলেন, তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আল্লাহর নবী বলে, কেউ যদি তার ঘরের সামনে ওই নদীর মধ্যে, নহরের মধ্যে নেমে দৈনিক 5 বার গোসল করে, আলিয়ুবকা মিন দুরুনিহি শাই, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, দৈনিক 5 বার কেউ যদি একটা পুকুরে নেমে, একটা নহরের মধ্যে নেমে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, সাহাবায়ে ইকরাম বলে, না গো পয়গম্বর, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, ফাযালিকা মিসলুস সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবী বলেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা জিন্দেগীর সকল গুনাহগুলো মিটিয়ে দেয়, মুছে দেয়। যেমনি ভাবে দৈনিক 5 বার একটা পুকুরের মধ্যে নেমে, একটা নদীর মধ্যে নেমে দৈনিক 5 বার যদি কেউ গোসল করে, তার শরীরের মধ্যে যেমন কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহর নবী বলে, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরে কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, কি বুঝা গেল? 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ আছে না না? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বুখারী শরীফ 662 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর নবী বলেন, সকাল সন্ধ্যা যে ব্যক্তি যতবারই মসজিদে যায়, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য, যে বান্দা সকাল সন্ধ্যা যতবারই মসজিদে যায়, আল্লাহর নবী বলেন, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর। আপনি মসজিদে গেলেন মানে আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন। মেহমান যখন বাড়িতে আসে, মেজবান তার জন্য খাবারের ব্যবস্থা করে, ঠিক না বেঠিক? এই জন্য বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী জানাইয়া দেয়, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। সকাল সন্ধ্যা যে যতবার এই মসজিদে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে খাবারের আয়োজন করেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে খাবার প্রস্তুত করেন। কুল্লামা গাদা আও রাহা, যত সকাল বিকাল যতবারে সে মসজিদে যায়, প্রত্যেকবার তার জন্য জান্নাতে খাবার রেডি হয়। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, হাদিসের একটা কিতাব আছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের 980 নাম্বার হাদিস। বিখ্যাত তাবিঈ মা'দান ইবনে তালহা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাকিতু সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলাম। ফাকুলতু, আমি বললাম, আমি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আখবিরনি বিআমালিন আ'মালুহু ইউদখিলুনিল্লাহু বিহিল জান্নাহ। আমি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, সাওবান, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, এমন একটা আমল আপনি আমারে শিখাইয়া দেন, যে আমল করলে ওই আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকতে পারবো, ওই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দেন, শিখাইয়া দেন। মা'দান ইবনে তালহা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন তাকে এই কথা বললাম, ফাসা কাতা, তিনি চুপ রইলেন, কিছুই বললেন না। সুম্মা সাআলতুহু, অতঃপর দ্বিতীয়বার আমি মা'দান ইবনে তালহা, নবীর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বার প্রশ্ন করলাম, আখবিরনি বিআমালিন আ'মালুহু ইউদখিলুনিল্লাহু বিহিল জান্নাহ, এমন একটা আমলের কথা আমারে জানাইয়া দেন, যে আমল করলে আল্লাহ তাআলা আমারে জান্নাতে ঢুকাইয়া দিবে। ফাসাকাতা, দ্বিতীয়বার হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন। হযরতে মা'দান ইবনে তালহা বলেন, সুম্মা সাআলতুহু সালিসা, তৃতীয়বার হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রশ্ন করলাম, আখবিরনি বিআমালিন আ'মালুহু ইউদখিলুনিল্লাহু বিহিল জান্নাহ। ও নবীর সাহাবী সাওবান, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। এবার তিনবার প্রশ্ন করার পর হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমাকে যেই প্রশ্নটা করেছো, সাআলতুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিকা, এই ব্যাপারে হুবহু এই প্রশ্নটা আমিও নবীকে করেছিলাম। সুবহানাল্লাহ। হে মা'দান ইবনে তালহা, তুমি আমাকে যেই প্রশ্নটা করেছো, হুবহু এই প্রশ্নটা আমিও নবীকে করছিলাম। আল্লাহু আকবার। যখন নবীকে প্রশ্ন করছিলাম, পয়গম্বর, আখবিরনি বিআমালিন আ'মালুহু ইউদখিলুনিল্লাহু বিহিল জান্নাহ, ও পয়গম্বর, এমন একটা আমল আমারে শিখায় দেন, এমন একটা আমলের কথা আমাকে বলে দেন, যে আমলের বদৌলতে আল্লাহ আমারে জান্নাতে ঢুকাইয়া দিবে, যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজাতান। আল্লাহর নবী বলেন, তোমার জন্য আবশ্যক হলো, তোমার জন্য করণীয় হলো, বেশি 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 তুমি আল্লাহর সাজদা করো, আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজাতান, তুমি যতই না আল্লাহর সাজদা দিবা, প্রত্যেকটা সেজদার বিনিময় আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়াইয়া দিবে।
فإنك لا تسجد لله سجدة إلا رفعك الله بها درجة وحط عنه بها خطيئة যতই না আল্লাহর সিজদা দিবা আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো maaf কইরা দিবে তাহলে মুহতারাম হাজিরিন গুনাহ যদি maaf করাইতে চান নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলাকে সিজদা করলে পয়গম্বর বলে মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয় আমরা সবাই সম্মানিত হতে চাই আমরা সবাই মর্যাদা অর্জন করতে চাই আল্লাহ নবী বলে তুমি নামাজ আদায় করো আল্লাহর কুদরতি কদমে তুমি সিজদা করো সম্মান দেওয়ার মালিক কে হে মুসলমান ঈমানের আওয়াজ বলতে হবে সম্মান দেওয়ার মালিক কে এই জন্য বেশি বেশি ঠিকমতো নামাজ পড়ার দরকার আছে না নাই কয় ওয়াক্ত পড়তে হবে জোরে বলেন কয় ওয়াক্ত মুসলিম শরীফ কিতাবের নাম এর পরের হাদিস মুসলিম শরীফের 981 নাম্বার হাদিস নবীর সাহাবী হযরতে রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবী হযরতে রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম ফাআতাইতুহু বিওযুইহি ওয়া হাজাতিহি রাত্রিবেলায় আল্লাহর নবীর ওযুর পানিটা একটু আমি আগায়া দিলাম নবীর মেসওয়াকটা আগায়া দিলাম প্রয়োজনীয় আসবাবপত্র যা আছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন অনুপাতে মেসওয়াকটা আগায়া দিলাম ওযুর পানি আগায়া দিলাম যা যা দরকার আমি আল্লাহর নবীর সামনে এনে দিলাম আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আল্লাহর নবী খুশি হইয়া বলে কাব ইবনে সাম হে রবিআ ইবনে কাব আল আসলামী তুমি কি চাইবা চাও আমার কাছে চাও কি চাইবা আমি আল্লাহর কাছে দোয়া করে দিব দেওয়ার মালিক কে আপনারা অনেক সময় ছোট ছোট বাচ্চারা যদিও দাদা মুরব্বীরা আছেন দাদারা আছেন নানারা আছেন ছোট একটা বাচ্চা আপনারা একটু ওযুর পানি আগায়া দিল আপনার এক গ্লাস পানি আগায়া দিল আপনি খুশি হইয়া মাশাআল্লাহ আল্লাহ বড় করুক ঠিক না বেঠিক বলেন এইভাবে মুরব্বীরা দোয়া করে কথা ঠিক না বেঠিক বলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আল্লাহর নবীকে পানি আগায়া দিলেন মেসওয়াকটা আগায়া দিলেন আল্লাহর নবী খুশি হইয়া যায় আল্লাহর নবী খুশি হইয়া তাকে বলে হে কাব হে রবিআ ইবনে কাব কি চাইবা চাও আমি তোমাকে দিয়ে দিব আল্লাহর কাছে দোয়া করে দিব আল্লাহ তাআলা দান করবেন রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমি আল্লাহর নবীকে বললাম পয়গম্বর আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই আল্লাহু আকবার জোরে বলেন নবী বলেন কি চাইবা চাও রবিআ ইবনে কাব আল আসলামী চান্স পেয়ে গেলেন রবিআ ইবনে কাব বলেন পয়গম্বর ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমি জান্নাতে একটু আপনার সঙ্গে থাকতে চাই ও পয়গম্বর আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই আল্লাহর নবী বলেন আওয়া গায়রা যালিক আরো অন্য কিছু চাও আরো কিছু চাও কাব রবিআ ইবনে কাব আল আসলামী বলেন না গো পয়গম্বর আর কিছু চাই না ফাহুয়া যাকা এটাই চাই ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ও পয়গম্বর জান্নাতে আমি আপনার সঙ্গে থাকতে চাই আল্লাহর নবী বলেন ফাআইন্নী আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ এই ব্যাপারে তুমি তোমার নিজের স্বার্থে আল্লাহরে বেশি বেশি সিজদা কইরা আমারে সাহায্য করো মানে তুমি যদি আল্লাহ তাআলারে বেশি বেশি পরিমাণ সিজদা করতে পারো তাহলে তুমি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবা সুবহানাল্লাহ আর আস্তে বলেন নবীর সঙ্গে জান্নাতে থাকতে চায় নবীরে ভালোবাসে কিন্তু নামাজ পড়ে না আসে না নাই নবীর আশিক দাবি করা হয় কিন্তু নামাজ নাই ঠিক না ভাই ঠিক জোরে বলেন এমন হবে না এমন আশিক হবে না আল্লাহর নবীর সাহাবী
রবিয়া ইবনে কাব আল-আসলামী নবীর সঙ্গে জান্নাতে থাকার আরজি পেশ করলেন পয়গম্বরের কাছে। পয়গম্বর তাকে বেশি বেশি নামাজ পড়তে বললেন। পয়গম্বর আল্লাহ তাআলাকে বেশি বেশি সিজদা করার জন্য বললেন। কি বুঝা গেল? নামাজ পড়ার দরকার আছে না না? মুসলিম শরীফ কিতাবের নাম, মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মান তাতাহহারা ফি বাইতিহি থুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দা নিজ ঘর থেকে ওযু বানাইয়া পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে যায়, লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর বিধান, ফরজ বিধান সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য, যেই বান্দা নিজ ঘর থেকে ওযু বানাইয়া পরিপূর্ণ পবিত্রতা অর্জন কইরা মসজিদের দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর নবী বলেন, কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুদ্দু খাতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। ওই বান্দা ঘর থেকে ওযু বানাইয়া ফরজ নামাজ আদায় করার জন্য যখন মসজিদে যায়, এক একটা কদম যখন জমিনে ফেলে, এক একটা কদম জমিনে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইয়া দেয়। আল্লাহর নবী বলেন, ইহদাহুমা তাহুদ্দু খাতিআতান, একটা কদম জমিনের মধ্যে ফেলে তার গুনাহ মাফ হয়, ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আরেকটা কদম যখন উঠায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইয়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা কদম জমিনে দিলেন গুনাহ মাফ হয়, একটা কদম দিলেন, একটা কদম উঠাইলেন, মর্যাদা আল্লাহ বাড়াইতে থাকে। যতটা কদম দিবেন গুনাহ মাফ হইতেই থাকবে। প্রতি কদমে কদমে আপনার গুনাহ মাফ হবে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইতে থাকবেন। কি বুঝা গেল? নামাজের গুরুত্ব আছে না নাই? আবু দাউদ শরীফ কিতাবের নাম, আবু দাউদ শরীফের 425 নম্বর হাদিস। বারবার বলা হচ্ছে যে একটু সামনে আগায় আসার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি দেখে খুব ভালো লাগলো। একটু মেহেরবানি করে সামনে আগায় আসেন। জায়গায় সংকুলান হচ্ছে না, মেহেরবানি করে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলে না আমি। এটা তো আপনাদের সৌভাগ্য। হ্যাঁ, মানুষ যত বেশি হয়, মানুষ ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে, কোরআন সুন্নাহর দিকে ঝুঁকে যাচ্ছে, এটা সৌভাগ্যের লক্ষণ। ঠিক না বেঠিক? জোরে বলেন। একটু মেহেরবানি করে আগায় যায়, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দিই। আল্লাহ তৌফিক দান করুন, বলে না আমি। তো আমরা বলতেছিলাম আবু দাউদ শরীফের 425 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال নবীর সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আল্লাহর নবী বলেন, মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু কইরা সময় মতো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
আল্লাহর নবী বলেন ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকুগুলাকে পরিপূর্ণ রূপ করে, রুকুগুলাকে খুশু এবং খুজুর সাথে রুকু সাজদাগুলাকে আদায় করে। যেইভাবে রুকু করার দরকার, যেইভাবে সাজদা করার দরকার, সেইভাবে খুশু এবং খুজুর সাথে পূর্ণরূপে রুকু এবং সাজদা আদায় করে। এক কথায় সুন্দরভাবে নামাজ সে আদায় করে। প্রথমত সুন্দরভাবে ওযু করে, এরপরে সময় মতো নামাজ আদায় করে, আর রুকু সেজদাকে পরিপূর্ণরূপে খুশু এবং খুজুর সাথে আদায় করে। আল্লাহর নবী বলেন তাদের জন্য সুসংবাদ, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরালা, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে ওয়াদা করে। ওযু সুন্দর করতে হবে, ওযু সুন্দর করতে হবে। যদি ওযু সুন্দর না হয় নামাজ সুন্দর হবে না, ওযু যদি না হয় নামাজে হবে না। ঠিক না ঠিক জোরে বলেন। ওযুর মধ্যে যেই ফরজ আছে, সুনান আছে, ফরজ আছে। ওযুর মধ্যে 4টা ফরজ সবাই জানে। এই যে আপনাদের এই মাদ্রাসা মিন্নত আলী মাদ্রাসা, এই মাদ্রাসার একটা ছোট নুরানির বাচ্চা, সেও ওযুর 4টা ফরজ সুন্দর করে বলে দিবে। এই ওযুর 4টা ফরজের যদি একটা চুল পরিমাণ না বিজে ধৌত করা না হয়, ওযু হবে না। যার ওযু হবে না তার নামাজ হবে। আহারে এত মানুষ, আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আসলে ভাই আমি ওয়াজে বসে ওই অহেতুক কোনো কথাবার্তা বলি না। আমি মঞ্চে বসি শিক্ষকের ভূমিকায়, যারা আমার সামনে বসে ছাত্রের ভূমিকায়। ঠিক না বেঠিক জোরে বলেন। কোরআন হাদিসের কিছু কথা বলবো, শুনবো এবং আমল করব, এর বিনিময়ে জান্নাত দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ কবুল করেন বলেন আমিন। তাহলে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওযু সুন্দর করতে হবে, ওযু সুন্দর করতে হবে, নামাজ সুন্দর করতে হবে। যদি নামাজ আপনি সুন্দর করে আদায় করেন, উত্তম রূপে ওযু কইরা রুকু সাজদাগুলা ঠিক মতো আদায় কইরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, আল্লাহর নবী বলেন কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরালা, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে ওয়াদা করেন। আল্লাহর পক্ষ থেকে তার জন্য ক্ষমার ওয়াদা প্রতিশ্রুতি আছে। আল্লাহর নবী বলেন ওয়ামাল্লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, যে ব্যক্তি এমনটি করবে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অঙ্গীকার নাই, কোনো ওয়াদা নাই। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহর নবী বলেন আল্লাহ চাইলে তারে maaf কইরা দিতে পারেন, আল্লাহ চাইলে তারে আযাব দিতে পারেন। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমরা আবু দাউদ শরীফের একটা হাদিস শুনলাম। চলেন আমরা আবু দাউদ শরীফের আরেকটা হাদিস শুনবো। আবু দাউদ শরীফের 905 নাম্বার হাদিস। কি বলতাম আর আমি কি করতাম আমি বুঝি না। চতুর্দিকে এত আওয়াজ হলে কথা বলতে পারি না, কষ্ট লাগে। স্বেচ্ছাসেবক নাই, একটু ঠিক করে দেন না এগুলো। ওহো, عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن زيد بن خالد الجهني رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াক্কা ফা আহসানা বুদুআহু, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ওযু করেছে, শুধু ওযু করেছে তা নয়, ফা আহসানা ওযুআহু, তার ওযুকে সৌন্দর্যমণ্ডিত করেছে, সুন্দরভাবে ওযু করেছে। এরপরে সুম্মা সাল্লা সাজদাতাইন ওয়া ফি রিওয়ায়াতিন সুম্মা সাল্লা রাকাতাইন, ওযু করার পর সুন্দরভাবে ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করেছে। লা ইয়াসু ফিহিমা, নির্ভুলভাবে, এর মধ্যে কোনো ভুল করে নাই। যেইভাবে নামাজ আদায় করার দরকার ছিল, নামাজের হক আদায় কইরা ওযু করার পর সুন্দরভাবে ওযু করার পর যেই বান্দা আর যেই বান্দি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই নামাজের বিনিময় আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ খাতা maaf করে দিবে। তাহলে নামাজের মাধ্যমে গুনাহ maaf হয়। আল্লাহ, তিরমিজি শরীফ কিতাবের নাম, তিরমিজি শরীফের 616 নাম্বার হাদিস।
عن أبي أمامة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা'। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের ভাষণে বলতে শুনেছি। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে আল্লাহর নবী বলেন, সল্লু খামসাকুম, এবং তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহর নবী বলেন, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, এবং তোমরা রমজান মাসের রোজা তোমরা রাখো। রমজান মাসের ফরজ রোজা তোমরা আদায় করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমাদের সম্পদের, তোমাদের মালের যাকাত তোমরা আদায় করো। ওয়া আতিউ যা আমরিকুম, এবং তোমাদের মাঝের উলুল আমল যারা রয়েছেন তাদেরকে তোমরা মান্য করো। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহর নবী বলেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের মাওলা তোমাদের রবের তৈরি জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে বলেছেন, সল্লু খামসাকুম, উম্মত 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত তোমরা আদায় করো। ওয়া আতিউ যা আমরিকুম, উলুল আমরের আদেশ তোমরা মানো। এই কাজটা যদি করতে পারো, 1 নাম্বার বলেছেন নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই কাজ যদি তোমরা করো, তোমরা তোমাদের রবের তৈরি সুখের ঠিকানা জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন সুলাইম ইবনে আমির। সুলাইম ইবনে আমির বলেন, কুলতু লি আবি উমামাতা, আমি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, মুনদু কাম সামি'তা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল হাদিসা। হে আবু উমামা, আপনি আল্লাহর নবী থেকে এই হাদিসটা যখন শুনেছেন তখন আপনার বয়স ছিল কত? মুনদু কাম সামি'তা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল হাদিসা, আপনি আল্লাহর নবীর কাছ থেকে বিদায় হজ্জের ভাষণে এই হাদিসটা যখন শুনেছেন তখন আপনার বয়স ছিল কত? ক্বালা আবু উমামা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তুহু ওয়া আনা ইবনু সালাসিনা সানা, আমি যখন নবীর থেকে এই হাদিসটা শুনলাম তখন আমার বয়স ছিল 30 বছর। কত বছর? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 30 বছর বয়সে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটা শুনলাম। যাই হোক মুহতারাম হাজরিন, এই হাদিস থেকে কি পাইলাম, কি বুঝতে পারলাম? 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করা হয়, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকা যাবে। ঠিক না বেঠিক? মিশকাতুল মাসাবিহ একটা হাদিসের কিতাব। এই কিতাবের 564 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত as-salatul khamsu, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? as-salatul khamsu, 5 ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমআ থেকে অপর জুমআ পর্যন্ত। ওয়া রমাদানু ইলা রমাদান,
এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এর মধ্যবর্তী যেই গুনাহগুলো হয়ে গেছে এই সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। as-salatul khamsu, পাঁচ ওয়াক্ত নামাজ, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময় আপনার যে সগীরা গুনাহ হয়ে গেল, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করো, এর মাঝখানের যে গুনাহগুলা হয়েছে এই 5 ওয়াক্ত নামাজ ওই সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে হাদিসের শেষে আল্লাহর নবী বলেন ইদা যে তুনি বাতিল কাবাইর, যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে তাহলে এই 5 ওয়াক্ত নামাজ যে আদায় করলো মধ্যবর্তী সময়ে যে সগীরা গুনাহ হয়ে গেল, এই 5 ওয়াক্ত নামাজ তার সকল সগীরা গুনার কাফফারা হয়ে যাবে। এর বিনিময়ে আল্লাহ তার সকল সগীরা গুনাহগুলা মাফ করে দিবে। আরো মজার একটা হাদিস শুনেন, একই কিতাব, এই কিতাবের 576 নাম্বার হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামানা শীতা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে বের হলেন। এখন কি কাল? কি কাল? শীতকাল। আলহামদুলিল্লাহ। খরাজ জামানা শীতা ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, আল্লাহর নবী শীতকালে বের হলেন। শীতকালে গাছের পাতা ঝরে, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, শীতকালে গাছের পাতা ঝরে। ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, আল্লাহর নবী গাছের একটা ঢাল ধইরা আল্লাহর নবী ঝাঁকুনি মারলেন। ক্বালা ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু। মুহতারাম হাজিরিন, শীতকালে এমনিতেই গাছের পাতা ঝরে, এর উপর দিয়ে আল্লাহর নবী একটা গাছের ডালকে ঝাঁকুনি মারলেন। ঝাঁকুনি মারার সঙ্গে সঙ্গে ওই ঢালের সব পাতাগুলা ঝরে পড়তে লাগলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে ইয়া আবা যর, আল্লাহর নবী গাছের ঢালটাকে ঝাঁকুনি মারার পর আল্লাহর নবী আবু যরকে ডাক দিয়া বলে হে আবু যর। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম পয়গম্বর আমি উপস্থিত, আমি হাজির। আল্লাহর নবী বলেন ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাহ ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই কোন মুসলমান বান্দা যখন নামাজ আদায় করে ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, ওই নামাজের দ্বারা তার উদ্দেশ্য থাকে আল্লাহরে খুশি করা। আল্লাহরে খুশি করার জন্য যেই মুসলমান বান্দা এবং বান্দি নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ফাতাহা আনহু যুনুবুহু কামা তাহাফাত হাযাল ওয়ারাকু আন হাদিহি শাজারা। আল্লাহর নবী বলে যেই বান্দা আর বান্দি আল্লাহরে খুশি করার জন্য নামাজ আদায় করে, তার শরীর থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরতে থাকে যেমনি ভাবে গাছ থেকে গাছের পাতা সমূহ ঝরে যায়। যেমনি ভাবে শীতকালে গাছের পাতা ঝরে, আবার পয়গম্বর গাছের ঢালকে ঝাঁকুনি মারলেন, পাতা আরো বেশি পড়া আরম্ভ হয়। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন যেমনি ভাবে এই গাছের ঢালের মধ্যে ঝাঁকুনি মারার পর আর কোনো পাতা নাই, সবগুলা পাতা যেমনি ভাবে ঝরে 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 পড়ে যাচ্ছে। যেই বান্দা আর যেই বান্দি আল্লাহরে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার শরীর থেকেও এইভাবে গুনাহগুলা ঝরে ঝরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? না। একই কিতাব, এই কিতাবের 578 নাম্বার হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা
আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারাস সালাতা ইয়াওমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের আলোচনা করতেছে। আজকে যেমনি ভাবে আমি আপনাদের সঙ্গে নামাজ বিষয় আলোচনা করতেছি, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে নামাজ সম্পর্কে আলোচনা করতেছে। নামাজ সম্পর্কে আলোচনা করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলে, যেই বান্দা আর যেই বান্দি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সময় মতো সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, এই পাঁচ ওয়াক্ত নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কানাত লাহু নূরান, এই পাঁচ ওয়াক্ত নামাজ তার জন্য নূর হবে, ওয়া বুরহানান, এবং তার জন্য দলিল হবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই পাঁচ ওয়াক্ত নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাজাত যদি তুমি পাইতে চাও, পাঁচ ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। হাদিস এখনো শেষ হয় নাই। হাদিসের পরের অংশে আল্লাহর নবী বলেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, কিয়ামতের ময়দানে হামান, ফিরআউন, নমরুদের সঙ্গে তার হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। হামানের সাথে থাকবে, ফিরআউনের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সঙ্গে থাকবে। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে না, ফিরআউনের সঙ্গে থাকবে, হামানের সঙ্গে থাকবে, কারুনের সঙ্গে থাকবে। তাহলে যারা কিয়ামতের ময়দানে হামানের সঙ্গে, ফিরআউনের সঙ্গে থাকবে, তাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক না বেঠি? আর যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পয়গম্বর বলে, এই পাঁচ ওয়াক্ত নামাজ কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, তার জন্য নূর হবে, তার জন্য দলিল হবে, এবং কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নিজেও পড়তে হবে, নিজেও পড়তে হবে। নিজের যারা আওলাদ ফরজন আছে, সন্তান সন্তানাদি আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকেও নামাজ পড়তে বলার দরকার আছে না নাই? ছোটবেলা থেকে আপনি আপনার বাচ্চাদেরকে নামাজ পড়াবেন। 7 বছর বয়স যখন হয়ে যাবে, আল্লাহ নবী জানাইয়া দিলেন 7 বছর বয়স হলে নামাজের আদেশ করার জন্য। হাদিসের একটা কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিস। عن عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال। আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসলে কোরআন হাদিসের কথা চলবে, এর পক্ষে কারা কারা হাত তুলে দেখার মেহরবানি করে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স হবে 7 বছর। কয় বছর? আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স হবে 7 বছর, 7 বছর বয়সে তোমরা তাকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহর নবী বলেন, যখন তার বয়স 10 বছর হয়ে যাবে, নামাজ পড়ার আদেশ করার পরেও যদি নামাজ না পড়ে, তাকে তখন মারবা, মেরে হলেও নামাজ আদায় করাইবা। কি বোঝা গেল? নামাজের গুরুত্ব আছে না নাই? 7 বছর বয়সে পয়গম্বর বলে নামাজের আদেশ করো, আর 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রয়োজনে হালকা পাতলা প্রহার করো, মারো, মেরে হলেও নামাজ পড়াও। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 10 বছরে কি নামাজ ফরজ হয়? 10 বছর বয়সে নামাজ ফরজ হয় না। প্রাপ্ত বয়স্ক হলে, বালেগ হইলে নামাজ ফরজ হয়। ঠিক না? ঠিক জোরে বলেন। একটা মানুষের আমল নামা লেখা হয়, গুনাহ
লেখাও যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক যখন হয়, তখন তার উপরে নামাজ ফরজ হয়। 10 বছরেও কিন্তু নামাজ ফরজ হয় না। এরপরেও আল্লাহর নবী 10 বছরে নামাজ না পড়লে আল্লাহর নবী তাকে প্রহার করার কথা বলেছেন। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, এই বান্দা, এই বাচ্চারা যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে, তখন যাতে করে তার এক ওয়াক্ত নামাজ কাজা না হয়, এই জন্য আল্লাহর নবী শিখিয়ে দিলেন 7 বছর বয়স থেকে ট্রেনিং শুরু করে দাও। 7 বছর বয়সে তাকে নামাজের আদেশ করতে থাকো। 10 বছর বয়স যখন হয়ে যাবে, নামাজ না পড়লে তাকে মারো, মেরে হলেও তাকে নামাজ পড়াও। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, তাদের বিছানা আলাদা করে দাও, পৃথক করে দাও। যাই হোক মুহতারাম হাজিরিন, নিজেও নামাজ পড়তে হবে। নিজের পরিবার পরিজন আছে, বাচ্চা কাচ্চা আসে, তাদেরকেও নামাজ পড়াইতে হবে। ছোটবেলা থেকে তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে হবে। ছোটবেলা থেকে তাদেরকে দ্বীন ইসলাম শিখাইতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা উপদেশ দিয়েছেন। কয়টা? আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে 10টা উপদেশ দিয়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসনাদে আহমদ কিতাবের নাম 22075 নাম্বার হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال, কটা পর্যন্ত শেষ নাকি? এটা বাচ্চা, আচ্ছা সংক্ষেপ করে বলবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আল্লাহ, এই হাদিসটা শেষ করি নাকি? عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। কি বলেন? কথাগুলার দরকার আছে না নাই? বলেন, এগুলা কি জরুরি কথা কিনা? বলেন, জরুরি কথা কিনা? আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছেন। নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমারে 10টা উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, শিরকের মতো জঘন্যতম গুনাহ করবা না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, ওয়া হুররিকতা, যদিও তোমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হয়, তারপরেও তুমি শিরকের মতো জঘন্যতম গুনাহ করবা না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার, তোমরা তোমাদের মা বাবার অবাধ্য হইবা না, তোমরা তোমাদের মা বাবার নাফরমানি করবা না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা বাবা যদি তোমাকে রাগ করে বলে, যা আমার ঘর থেকে বের হয়ে যা, মাল থেকে বের হয়ে যা। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা বাবা যদি তাদের মাল থেকে, তোমার মাল থেকে, তোমার তাদের ঘর থেকে বের হয়ে যাইতে বলে, তারপরেও মা বাবার নাফরমানি করা যাবে না। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আল্লাহর নবী বলে, খবরদার খবরদার, ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বা না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। মুহতারাম হাজিরিন, 10টা উপদেশের মধ্যে গেল 3টা উপদেশ। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়ালা তাশরাবান্না খামরান, খবরদার খবরদার, মদ পান করবা না, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক সেবন করা, আল্লাহর নবী বলেন, এটা হলো সকল পাপাচারের মূল। অনেক সময় মদ পান করে মাতাল হইয়া অনেক সন্তান নিজের মা বাবারেও জবাই করে আসে না না। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করবা না। 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহর নবী বলেন, ইয়াকা ওয়াল মাসিয়া
তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কেননা মাসিয়ত, গুনাহ, নাফরমানি এগুলা আল্লাহ তাআলার গুসা, আল্লাহর ক্রোধকে হালাল করে দেয়। মানে এগুলার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, এগুলার মাধ্যমে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। নাফরমানি যদি তুমি করো, গুনার কাজ যদি তুমি করো, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা গুসা হয়ে যায়। 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহর নবী বলেন, ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন্না লাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন্না লাকান নাস, যদিও সকল মানুষ হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। 6 নাম্বার। 7 নাম্বার আল্লাহর নবী বলেন, তুমি যদি মহামারী আক্রান্ত এলাকায় থাকো, সেখানেই থাকবা। ওয়াইদা সাবান্নাস মাউতা ওয়া আনতা ফীহিম ফাসবুত, সেখানেই তুমি স্থির থাকো, বের হওয়ার দরকার নাই। 7 নাম্বার। 8 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, সন্তানের বাবারা যারা আছেন, অভিভাবক যারা আছেন, হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। আর সন্তান যারা আসো, তোমরাও মনোযোগ সহকারে শুনো। আল্লাহর নবী কি পরিমাণ শিক্ষা মুআয ইবনে জাবালকে হাদিসের মধ্যে দিলেন, 10টা উপদেশের মধ্যে সবকিছু ঢুকাইয়া দিলেন। আল্লাহর নবী বলেন, 8 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করো, তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করো। যেই পরিমাণ তোমার সাধ্য আছে সেই পরিমাণ তুমি খরচ করো। কিন্তু মুহতারাম হাজিরিন, সমাজে এমন সন্তান পাওয়া যায়, বাবার বেতন 20,000। কত? বাবার বেতন 20,000 টাকা। আর ওই সন্তান বাবারে চাপ দেয়, বাবা ওই 50,000 টাকা দামের মোবাইলটা একটু কিনে দাও। আসে না না? বাবার বেতন 20,000 টাকা, ওই বাবা সন্তানকে চাপ দেয় 20,000 টাকা, 50,000 টাকা দামের মোবাইলটা কিনে দাও। এখন বাবার বেতনই হলো 20,000 টাকা, বাকি 30,000 টাকা বাবা কই পাবে? এবার সন্তানের মন রাখতে গিয়ে এক পর্যায়ে কিস্তি নেয়। আসে না নাই? এক পর্যায়ে হারামের মধ্যে বাবা জড়াইয়া যায়। মানে স্ত্রীরা এমন আছেন, স্বামীর বেতন কম, স্বামীর বেতন 20,000, এবার এমন এমন জিনিস দাবি করে স্বামীর সাধ্যের বাহিরে চলে যায়। এবার বেচারা কি করবে? সুদের খাতায় নাম দেয়। আছে না না? এই জন্য সন্তানরা যারা আছো, তোমরাও খেয়াল রাখবা, বাবাকে এমন চাপ দেওয়া যাবে না, বাবার সাধ্যের বাহিরে এমন কিছু তুমি তাকে চাপ দিবা না। স্ত্রীরা যারা আছেন, স্বামীকে এমন চাপ দেওয়া যাবে না, তার সাধ্যের বাহিরে এমন চাপ আপনি দিবেন না যার কারণে সে গুনার কাছে যাইতে বাধ্য হয়, সুদি খাতায় নাম লেখায়। না না না, এমন করবেন না। হারামে কোনো আরাম নাই, ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, ওয়ানফিক আলা আলিকা মিন তাওলিকা, তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবার পরিজনের জন্য খরচ করো। এরপরে 9 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়ালা তারফাআন্না আনহুম আসাকা আদাবা, তুমি তোমার সন্তানের উপর থেকে আদবের লাঠি, শাসনের লাঠি উঠায়ও না। যারা মুরব্বীরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা তাদের বাবার কি পরিমাণ ভয় পাইতো, ঠিক না? বাবা আসতেছে, বাবা নামাজের জন্য ডাকছে, ফজরের জন্য উঠ, একবার ডাকছে, 2বার ডাকছে, উঠে নাই। 3বার যখন বাবা আসে, লাফ মাইরা উঠুরা, বাবা আসতেছে সলার মোটাটা নিয়ে, ঠিক না বেটি? জোরে বলে। আগে এমন ছিল, বর্তমানে উল্টা, মা বাবারে মারে, উল্টা হয়ে গেছে। হায় হায়, ওই যে আল্লাহ নবীর হাদিস, আমরা আমল ছেড়ে দিয়েছি, এই জন্যই হালত, সিচুয়েশন খুব খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে বলেন, ওয়ালা তারফা'না আনহুম আসাকা আদাবা, তোমরা তোমাদের সন্তানের উপর থেকে আদবের শাসনের লাঠি তোমরা উঠায়ও না। এরপরে 10 নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা তোমাদের সন্তানদেরকে ভয় দেখাও। ছোটবেলা থেকে আল্লাহর ভয় তাদেরকে শিখাও, কিভাবে মুত্তাকি হইতে হয়, কিভাবে তাকওয়া অর্জন করতে হয়, ছোটবেলা থেকে শিখাও। যাই হোক মুহতারাম হাজিরিন, ছোটবেলা থেকেই যাতে আপনি আপনার সন্তানদেরকে নামাজের আদেশ দেন, এই জিনিসটা বোঝানোর জন্য হাদিসটা শুনাইলাম। নিজেও নামাজ আদায় করতে হবে, এবং ছোটবেলা থেকে আপনার সন্তান যখন 7 বছর বয়স হবে, তখন আপনার সন্তানকে আপনি নামাজের আদেশ দিবেন। 10 বছরে নামাজ না পড়লে মায়ের দিয়া হলেও তাকে নামাজ পড়াইবেন। সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা আমি শেষ করে দিব, আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই,
যায়। আমরা সবাই মরা লাগবে কি লাগবে না? সবাই মরতে হবে, সবাই মরতে হবে। মরার পর সর্বপ্রথম কিসের হিসাব হবে কিয়ামতের ময়দানে? জোরে বলেন, কিসের হিসাব? নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, নাসাই শরীফের 466 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতুহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের। আমলের মধ্যে কেন বললাম? আমলের মধ্যে হতে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কারণ অন্য হাদিসের মধ্যে বুখারীর riwayate আসছে, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে, যে তুমি কাউকে হত্যা করেছো কিনা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। আর নাসাই শরীফের 466 নাম্বার হাদিসে পাইলাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। জাহেরান বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দুই হাদিসের মধ্যে তাআরুজ, দুই হাদিসের মধ্যে সংঘর্ষ, কিন্তু হাকিকতান দুই হাদিসের মধ্যে কোনো তাআরুজ নাই, সংঘর্ষ নাই। কারণ বান্দার হকের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে, আর আমলের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন বুজিরাত তাম্মাতান কুতিবাত তাম্মাতান। আল্লাহর নবী বলে, যদি ওই নামাজটা পরিপূর্ণরূপে পাওয়া যায়, পরিপূর্ণরূপে লেখা হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইন কানান তুকিসু মিনহা শাইউন। নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি দেখা যায়, ফরজ নামাজ আদায় করেছে কিন্তু মাঝে মধ্যে একটু ঘাটতি দেখা দিল, আল্লাহর নবী বলেন, ক্বালা উনদুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাওউইন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, তাকায় দেখ আমার বান্দার আমল নামায় কোনো নফল পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার, জোরে বলেন। ক্বালা উনদুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাওউইন ইউকাম্মিলু লাহু মা যায়্যা মিন ফারিদাতিন মিন তাতাওউইহি। আল্লাহ তাআলা কি দয়াবান, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কি পরিমাণ। বান্দার ফরজ দেখলো ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে ঘাটতি দেখা যায়। আল্লাহ বান্দারে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলে, উনদুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাওউইন। হে ফেরেশতার দল, তাকায় দেখ বান্দার আমল নামায় কোনো নফল পাওয়া যায় কিনা। ইউকাম্মিলু লাহু মা যায়্যা মিন ফারিদাতিন মিন তাতাওউইহি।